রাজধানীর গুলশান লেকে আমরা বিকাল থেকেই আমরা কিছু স্বেচ্ছাসেবী বন্ধুরা এবং আমরা শিক্ষার্থীরা আমরা সকলে মিলে পদ্ম বা কমল ফুলের চারা রোপণ করেছি। এই লেকে বেশ কিছু সাইডে রোপণ করেছি, একই সাথে জাতীয় ফুল শাপলা চারাও রোপণ করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান চত্বরের জলাধারে ধানমন্ডি লেকের কিছু অংশে ইতপূর্বেও পদ্ম এবং শাপলা ফুলের চারা রোপণ করেছিলাম। একইভাবে আমাদের এই কমল ফুল এবং শাপলা ফুলের চারা রোপণ করে আমাদের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের জলাধারগুলো বা লেকগুলো বা এই বিনোদন কেন্দ্র যেগুলো আছে, যেখানে আমরা অবসরে সময় কাটাই কিংবা প্রাকৃতিক আবহাওয়ায় সময় যাপন করার চেষ্টা করি, সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এই কাজটা করছি। আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে উৎসাহিত করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন এবং নির্দেশনাও দিয়েছেন যে যথাসম্ভব যেসব জায়গাতে সম্ভাব্যতা আছে এই কমল ফুল এবং জাতীয় ফুল শাপলা চারা রোপণ করলে সেখানে ফুল ফুটবে এবং সেখানকার লেকগুলো বা জলাধারগুলো দৃষ্টিনন্দন করা সহজ হবে। সেখানে আমরা আস্তে আস্তে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছি এবং বিস্তরভাবে আমরা এটা প্রথমত রাজধানী ঢাকা শহরে এবং তারপরে সারা বাংলাদেশের বিভিন্ন জলাধার এবং লেকগুলোতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে। দেখুন, আসলে যেসব শিশুরা শহরগুলোতে বেড়ে ওঠে, অনেক শিশুই কিন্তু জাতীয় ফুল শাপলা এটা আসলে দেখতে কেমন কিংবা পদ্ম বা কমল ফুল দেখতে কেমন এটা জানে না। আমি রোদ্দুর বলে একটা শিশুকে চিনি, যার শিক্ষক বলেছে জাতীয় ফুলের ছবি আঁকতে। তার হোম টাস্ক দিয়েছে যে তুমি জাতীয় ফুল কি শাপলা, তো জাতীয় ফুল শাপলার একটা ছবি এঁকে পরবর্তী ক্লাসে নিয়ে আসবা। তো সেই রোদ ছেলেটা জাতীয় ফুল শাপলা শুধুমাত্র ছবিতেই দেখেছে কিংবা শুধুমাত্র ভিডিও বা এই ধরনের ফুটেজে দেখেছে। সে কখনোই দেখেনি ঢাকা শহরের একটি শিশু হয়েও যে জাতীয় ফুল শাপলা আসলে দেখতে কেমন, গাছটা কেমন বা কিভাবে বেড়ে ওঠে। তো সেই চিন্তা ভাবনা থেকেও আসলে আমাদেরকে উৎসাহিত করেছে যে জাতীয় ফুল শাপলা কিংবা কমল ফুল বা পদ্ম ফুল বা এই ধরনের অর্নামেন্টাল প্লান্টস যেগুলো আছে, যেগুলো ফুলগুলো আমরা অনেকেই আমাদের পরবর্তী প্রজন্ম অনেকেই চেনে না, তো তাদের চেনার জন্য, জানার জন্য, শিক্ষার জন্য এটা অনেক বেশি উপকারী হবে বলে আমার মনে হয়। যদি এই জলাধারগুলোতে কিংবা এই লেকগুলোতে আমরা সাকসেসফুল হই যে এই জলাধারগুলোতে বা এই লেকগুলোতে যদি পদ্ম ফুল এবং শাপলা ফুল ফোটে ইনশাল্লাহ, তবে নিঃসন্দেহে এই শহরের পরবর্তী প্রজন্মগুলো নিজে চোখেই দেখতে পারবে যে আসলে কমল ফুল দেখতে কেমন কিংবা জাতীয় ফুল শাপলা দেখতে কেমন।